পরিশ্রম কখনো বৃথা যায় না। কঠোর পরিশ্রম মানুষকে তার স্বপ্ন পূরণের পথে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে পরিশ্রম করতেই হবে। জীবনে চলার পথে অনেক বড় বড় ঝুঁকি নিয়েছি, তার মধ্যে এটা আর একটা অন্যতম বড় ঝুঁকি। কারণ এই ঝুঁকিটা হচ্ছে 70 দিনে, মানে 70 ডেজ 70,000 আর্নিং চ্যালেঞ্জ। বিশাল বড় চ্যালেঞ্জ নিতে চলেছি, যার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরও এই চ্যালেঞ্জটা আমি নিচ্ছি, কারণ এই চ্যালেঞ্জটা নেওয়া আমার জন্য খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সো এই ভিডিওটার মাধ্যমে আমি সবাইকে এই 70 দিনে 70,000 ইনকামের চ্যালেঞ্জ নিচ্ছি, এবং আমি এই 70 দিনে 70,000 ইনকাম করে দেখাবো। ইজ মাই হার্ডলি চ্যালেঞ্জ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের 70 ডেজ 70,000 ইনকামের প্রথম দিন। আর আমরা ফটাফট রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছিলাম, তখনই আমাদের একটা ফার্স্ট অর্ডার ঢোকে। আর আমরা যেই 70 ডেজ 70,000 অর্ডারটা আমরা কমপ্লিট করব, এই চ্যালেঞ্জটা যে আমরা নিয়েছি, এই চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি আমরা আর্নিংটা করব জোম্যাটো অ্যাপের মাধ্যমে, জোম্যাটো ডেলিভারি অ্যাপের মাধ্যমে। আর আমরা প্রথমে বলি, আমি আজকে রেডি ফেডি হয়ে বেরোনোর সময় আমার একটা অর্ডার ঢুকেছে। যেই অর্ডারটা ছিল 108 108 টাকার অর্ডার ছিল। আর যেই অর্ডারটা ছিল সেটা হচ্ছে দ্য বাহুবলী নামে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডারটা পেয়েছিলাম। তো ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তা অ্যাকচুয়ালি খুব এখন অতিরিক্ত ঠান্ডা, আর ওই ঠান্ডার মধ্যে আমরা অ্যাকচুয়ালি আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য বেরিয়ে পড়েছি। ভোরবেলা অ্যাকচুয়ালি ট্রাফিক থাকে না সেরকম, যার কারণে আমরা তাড়াতাড়ি আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। সো ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা সমস্ত আপডেট আমরা দিতে থাকবো, কত টাকা আর্নিং করলাম, কত টাকা আমরা পেলাম, কোন অর্ডারে কতটা অর্ডার মারলাম, সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো। 70 ডেজ 70 দিনে আমরা 70 ভিডিও আপলোড করব, এটাও একটা বড় চ্যালেঞ্জ। সো সঙ্গে থাকো সবাই এবং দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। সো আমরা রেস্টুরেন্ট পৌঁছাতেই আমাদের অর্ডারটা রেডি মেরে দিয়েছিল, আর আমরা ফটাফট অর্ডারটা দাদাকে বলি, আমাদের আইডি নম্বর বলি। আইডি নম্বর বলার পর দাদা চেক করলো, চেক করে আমাদের অর্ডারটা ফটাফট দিয়ে দিল। আমরা অর্ডারটা নিয়ে একদম ব্যাগে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমরা রওনা দেবো অর্ডারটা ডেলিভারির দিকে, মানে কাস্টমারের অ্যাড্রেসে। বি 1207 টাওয়ার বি। হ্যাঁ, এখানে সাইডে। সো আমরা কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছে গিয়েছি, ফটাফট খাবারটা নিয়ে নিলাম। এবং যেহেতু এটা একটা সোসাইটি ছিল, তো আমরা খাবারটা নেওয়ার পর কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যেমন হচ্ছে এন্ট্রি করতে হবে। তো দাদারা বাইরে ছিলেন, চাটা খাচ্ছিলেন। তো ওনারা আসলেন, আসার পর এখানে ওটিপি দিয়েছিল আমাকে। সব জায়গায় নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, বাট এখানে আমাকে ওটিপি দিয়েছিল। ওটিপি দেওয়ার পর আমি ওনাদেরকে দিলাম, দেওয়ার পর আমাকে দেখিয়ে দিল কোন বিল্ডিংটা হয়। আমি ফটাফট সেই বিল্ডিংয়ের দিকে রওনা দিলাম। এবং বিল্ডিংয়ে যেহেতু অর্ডারটা উপরে ছিল, আই থিঙ্ক 5th ফ্লোরে ছিল, তো আমি ফটাফট 12 ফ্লোরে ছিল। তো আমি ফটাফটই গেলাম, গিয়ে কাস্টমারের কাছে কাস্টমারের অ্যাড্রেসে যাওয়ার পর আমি কাস্টমারকে খাবারটা ফাইনালি ডেলিভার করলাম। ডেলিভার করার পর আমরা সেই অর্ডারটা পেয়েছিলাম কত টাকা অ্যাডভান্স আপনাদের আগে বলেছি। সেই অর্ডারটা আমরা 108 টাকা বলেছিলাম প্রথমে, কিন্তু 108 টাকা না, সেই অর্ডারটা ছিল 106 টাকার অর্ডার। তো ফাইনালি আমরা ফটাফট কমপ্লিট করে বেরিয়ে পড়ি সেকেন্ড অর্ডারে। তো আমার কাছে খাবারটা দিয়েই বেরোচ্ছিলাম সেকেন্ড অর্ডারের উদ্দেশ্যে। ভাবছিলাম যে আমাকে যেতে হবে অনেকটা দূর, হয়তো জোনের মধ্যে, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা অর্ডার দিয়ে দিয়েছিল 137 অর্ডার পেয়ে আর 110 টাকা ইনসেন্টিভ। আমার একদম বিশাল বড় একটা অর্ডার, কারণ সকাল সকাল এত বড় অর্ডার পাওয়া যায়। বাট অ্যাকচুয়ালি আমার ফার্স্ট অর্ডার যে আমি এত বড় একটা অর্ডার পেয়েছি, যেটা ছিল 134 টাকা অর্ডার পেয়ে দিয়েছিল এবং 104 টাকা ইনসেন্টিভ ছিল। মাই ডিফেন্স বার্গার কিং থেকে অর্ডারটা ছিল, আর আমাকে 2 কিলোমিটার, আর আমার লোকেশন থেকে 2 কিলোমিটার দূরে ডিস্টেন্সটা ছিল। তো চলো খাবারটা পিক আপ করি, নেন, তারপরে কথা হবে। सर जी, इतने ठंड में भी काम चल रहा है।
इतना ठंड में भी काम चल रहा है। हाँ वही तो हम लोगों का भी सीन ऐसा ही है। हाँ আমরা ফাইনালি রেস্টুরেন্টে পৌঁছে গেছি। রেস্টুরেন্টে পৌঁছানোর পরেই দেখছি যে সঙ্গে সঙ্গে দেখছি যে অর্ডারটা রেডি করে দিয়েছে। তো আমি ফাটাফাট কোথাও দেরি না করে চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। আর রেস্টুরেন্টে কোনো লোক ছিল না, একদম পুরোপুরি ফাঁকা। তো আমি গিয়ে দাদাকে বললাম যে অর্ডার, আমার আইডি নাম্বার বললাম, আইডি নাম্বার পড়ার বল। দাদা আমাকে খাবারটা দিয়ে দিল ফাইনালি। তো আমি খাবারটা নিয়ে ফাটাফাট রেডি হয়ে উদ্দেশ্য কোথায়, কাস্টমারের অ্যাড্রেসও আমি রওনা দিলাম। আর কাস্টমারের অ্যাড্রেসটা ছিল 14 কিলোমিটার। তো আমাকে অনেকটা দূর যেতে হতো, যার জন্য আমি কোথাও দেরি না করে ফাটাফাট রেডি হয়ে গেলাম। আমরা খাবারটা নিয়ে কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছে গেছি। অ্যাড্রেসে পৌঁছে এটা ক্যাশ অন ডেলিভারি ছিল। সো অ্যাড্রেসে পৌঁছে কাস্টমারকে 2-3 বার ফোন করলাম, কিন্তু কাস্টমার ফোনটা ধরলো না। যার কারণে আমি সাপোর্টে আমি জানালাম যে কাস্টমার ফোন ধরছে না। কিন্তু তারপরেই দেখলাম যে কাস্টমার ফোন করলো। তো কাস্টমার ফোন করার পর কাস্টমার বাইরে আসলো। কাস্টমার বাইরে এসে উনি অনলাইন পেমেন্ট করবেন যেহেতু, তো আমি কিউআর কোড দিলাম ওনাকে। তো উনি অনলাইন পেমেন্ট করছিলেন বারবার করে, কিন্তু ফাইনালি ওনার ব্যাঙ্ক ইস্যু হতে পারে, বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, বারবার রিট্রাই দেখাচ্ছিলো। তো আমি কাস্টমার বললো যে ক্যাশ নিয়ে আসছি। কাস্টমার রুমে গেল, রুমে যাওয়ার পরও হয়তো বা ক্যাশ পেলো না, কিন্তু উনি এসে আবার আমার নাম্বারে পেমেন্ট করলেন, তো পেমেন্ট হয়ে গেল। তো ফাইনালি আমরা খাবারটা ডেলিভার করলাম। তো আমরা সত্যি কথা বলতে এই অর্ডার থেকে আমরা পেলাম 242 টাকা প্লাস 24 টাকা ইনসেন্টিভ। মানে আপনারা বুঝতে পারছেন 267 রুপিস আমরা সেই অর্ডারটা বলো পেলাম। একটু বলো, তোমার ভিডিওটা ভাইরাল করে দেবো আমি। 10,000 টাকা না 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 বন্ধু, তোমার স্যালারি 50,000 করে দেবো। চলো চলো থাকো। ওই অর্ডারটা কমপ্লিট করে আমরা অনেক দূর আসার পর ফাইনালি আমাদের 14 কিলোমিটার ফাঁকা গাড়ি নিয়ে আসতে হয়েছে। দেন 14 কিলোমিটার ফাঁকা গাড়ি আনার পর আমরা ওয়াও মোমো থেকে একটা অর্ডার পাই, যেটা ছিল 53 টাকা ছিল অর্ডার পেমেন্ট আর 42 টাকা ছিল ইনসেন্টিভ। যে অর্ডারটা আমরা এসে কিছুক্ষণ পর রেডি মারার পর আমরা ফটাফট বেরিয়ে পড়ি কাস্টমারের উদ্দেশ্যে। আর এই অর্ডারটা বেশি দূর ছিল না, আই থিঙ্ক 5 কিলোমিটার মতো ছিল। আমরা ফটাফট চলে যাচ্ছে কাস্টমার অ্যাড্রেস। এই ঠান্ডায় কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে গেলাম আমরা এদিক ওদিক ঘুরে। কাস্টমার অ্যাড্রেসে পৌঁছানোর পর, যেহেতু এটা একটা মানে সোসাইটির মতো, তো এখানে আমাদের এন্ট্রি অনেক কিছু করতে হয়। তো আমি বললাম আঙ্কেলকে বললাম যে অ্যাকচুয়ালি আমি তো এন্ট্রি করতে পারবো না, কারণ আমার হাত পুরো ঠান্ডায় মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো উনি এন্ট্রি করে দিলেন। আঙ্কেল এন্ট্রি পুরো করে দেওয়ার পর উনি আমাকে দেখিয়ে দিলেন কোন দিকে যেতে হবে। আমি ফটাফট এই সুন্দর একটা সকালবেলার সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি চলে যাচ্ছি কাস্টমারের অ্যাড্রেসে। মানে উনি অ্যাকচুয়ালি হোস্টেলে থাকেন, এটা হচ্ছে বয়েজ হোস্টেল। তো হোস্টেলে আসার পর কাস্টমারকে আমি ফোন করলাম। কাস্টমারকে ফোন করার পর কাস্টমার বলছে যে দাদা একটু আপনি ফার্স্ট ফ্লোরে যদি দিয়ে যেতেন তাহলে অনেক ভালো হতো। তো আমি ওকে, নো প্রবলেম। আমি বললাম যে এই বিল্ডিংটা হয় কি? হ্যাঁ, বললো যে হ্যাঁ। তো আমি যাচ্ছিলামই, তো কাস্টমার নিচে আসছিল। তো উনি বললেন যে ঠিক আছে আসো তুমি, আমি এগিয়ে যাচ্ছি। তারপর কাস্টমার চলে আসলো। আমি কাস্টমারকে ফাইনালি খাবারটা দিয়ে দিলাম। খাবারটা দেওয়ার পর আমি ডেলিভার মার্ক করে ফটাফট কাস্টমারকে ভালো একটা রেটিং দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর আমার এখানে অর্ডার পেমেন্ট ছিল 96 টাকা। আমরা ওয়াও মোমো থেকে অর্ডার পেলাম। আর ওয়াও মোমো থেকে গিয়ে সেখানে একটু দাঁড়াতে হলো, মোটামুটি 13-14 মিনিট দাঁড়ানোর পর আমরা ফাইনালি অর্ডারটা রেডি পেলাম। আর এই অর্ডারটা ছিল 47 টাকা ছিল অর্ডার পে, আর 38 টাকা ছিল ইনসেন্টিভ। তো ফটাফট আমরা অর্ডারটা নিয়ে কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে গেলাম। সো কাস্টমার অ্যাড্রেসে অ্যাকচুয়ালি একটু ভুলভাল অ্যাড্রেস ছিল, মানে কাস্টমারের অ্যাড্রেসটা ঠিক বুঝতে পারছিলাম না, যার কারণে আমার এখানে অর্ডারটা পৌঁছাতে একটু সময় লেগে গেছে। বাট ফাইনালি আমি কাস্টমারকে পেয়ে গেছি। তো ফটাফট আমি কাস্টমারকে অর্ডারটা দিয়ে দিলাম। আর অর্ডারটা দেওয়ার পরে আমি এখানে টোটাল পেমেন্ট পেলাম কত? 85। যেহেতু ইনসেন্টিভ ছিল সঙ্গে, তো আমি 85 মানে 85 টাকা আমি এখানে পেয়ে গেলাম। আর এই 85 টাকা পাওয়ার ডেলিভার মার্ক করার পরেই সঙ্গে সঙ্গে আমার আরও একটা নতুন অর্ডার আসে। যে অর্ডারটা ছিল জুসি জংশন থেকে, যেটা ছিল 50 টাকা অর্ডার পে আর 25 টাকা, মানে 7টার পর হয়ে যায় 50%, আর 4টা টু 7টা হয়ে যায় মানে 80% অর্ডার পে পেমেন্ট দেয়। তো জুসি পের পেমেন্টটা ছিল 75-এর। তো ফটাফট আমি ওর অ্যাড্রেসে গিয়ে রিচ মারার পর আমাকে অলরেডি জুসগুলো, যেহেতু জুসি জংশন তো জুস হবে, তো জুসগুলো আমাকে দিয়ে দিল। ফটাফট আমি চলে যাচ্ছি কাস্টমার অ্যাড্রেসে।
এদিক ওদিক ঘোরার পর অনেক সুন্দর জায়গা দেখার পর আমি ফাইনালি কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে গিয়েছি। আর কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে রেজিস্ট্রেশন এন্ট্রি করতে হয়, পুরো এন্ট্রি ফেন্ট্রি করে নিয়ে। আর এখানে একটা নিয়ম আছে কি, যে বাইক বাইরে রেখে এন্ট্রি করতে হবে, বাইক ভিতরে রেখে এন্ট্রি করা যাবে না। সব জায়গায় বাইক ভিতরে রেখে এন্ট্রি করতে হয়, কিন্তু এখানে একটু নিয়ম আলাদা, এখানে বাইক বাইরে রেখে এন্ট্রি করতে হয়। তো ফটাফট বাইক বাইরে রেখে এন্ট্রি করে দিয়ে, সুন্দর ভিতরটা এত সুন্দর খুব একটা দৃশ্য, ফটাফট এন্ট্রি করে নিয়ে বাইক নিয়ে আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমি অলরেডি অর্ডারটা ডেলিভার করে দিয়েছিলাম এখানে, কারণ ক্যামেরা অ্যালাউড ছিল না। তো এটা অর্ডারটা ছিল আই থিঙ্ক 11 ফ্লোর। তো আমি ফাইনালি অর্ডারটা ডেলিভার করে দিয়ে আবার একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি চলে আসলাম আমার জোন এরিয়ায়, মানে আমি যেখানে কাজ করি। এরপরে আমরা অর্ডার পাই সাই জলপান থেকে। সেখানে আমি গিয়ে আমাকে 10 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পর ফাইনালি তারা রেডি মারার পর আমি দাদাকে আইডি নাম্বার বললাম, দাদা আমাকে আইডি নাম্বার থেকে আমাকে খাবারটা দিয়ে দিল। আমি ফটাফট খাবারটা নিয়ে আমার ব্যাগে রেখে, যেহেতু খাবারটা বেশি দূরে আমার মতলব ড্রপ ছিল না, মানে বেশি দূরে আমাকে যেতে হতো, মাত্র 600 মিটার যেতে হতো। আমি ফটাফট বাইক নিয়ে কাস্টমারের অ্যাড্রেসে, যেহেতু 600 মিটার ছিল তো পৌঁছাতে কত সময় লাগে, মেবি 3 থেকে 4 মিনিট। তো আমি কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে গেলাম। ওনাকে ফোন করে নিলাম, ফোন করে নেওয়ার পর জানিয়ে দিল যে যেখানে আসতে হবে। আমি ফটাফট ওনার বিল্ডিংয়ে চলে গেলাম। তো ওনার বিল্ডিংয়ে যাওয়ার পর যেহেতু ফার্স্ট ফ্লোরে ছিল, তো আমি উপরে গেলাম। উপরে গিয়ে ফটাফট ডেলিভার মার্ক করলাম, ডেলিভার মার্ক করে ডেলিভার করে দিয়ে চলে আসলাম। আমার অর্ডারটা ডেলিভার করার পর আমি এই অর্ডারটা পেলাম 30 টাকা, কারণ 20 টাকা ছিল অর্ডার পেয়ে 10 টাকা ইনসেন্ট। আমাদের নেক্সট আর লাস্ট অর্ডার ছিল কৃষ্ণপুর থেকে। সকালবেলা আমাদের লাস্ট অর্ডার কৃষ্ণপুর থেকে অর্ডারটা ছিল 48 টাকা পেমেন্ট আর 24 টাকা ইনসেন্ট। সো অর্ডারটা ফাইনালি আমরা কালেক্ট করে নিলাম। কালেক্ট করে নিয়ে আমরা উদ্দেশ্য হলাম কাস্টমার অ্যাড্রেসে। আর কাস্টমার অ্যাড্রেসটা ছিল ইমামি সিটি, কারণ ইমামি সিটি যেতে হতো। আর ইমামি সিটি থেকে আমি যেখানে থাকি সেখানে অল্পটুকু। তো ফটাফট আমি রেডি হয়ে ইমামি সিটির হয়ে রওনা দিলাম। সো ফাইনালি ইমামি সিটির যা রেস্ট্রিকশন ছিল, যা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, সব কমপ্লিট করার পর, এন্ট্রি করার পর আমরা ফাইনালি ঢুকে গেলাম ইমামি সিটির ভিতরে। আর ইমামি সিটি সত্যি খুব সুন্দর, আপনারা যদি বুঝতে পারেন সত্যি খুব সুন্দর দেখতে। ফটাফট আমি বাইক নিয়ে চলে গেলাম। বাইক নিয়ে গিয়ে খাবারটা ডেলিভার করে দিলাম, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, পেয়ে গেলাম একটা 40 টাকার অর্ডার। আর এটা ছিল সন্ধ্যেবেলা আমরা সকালবেলা কাজ করেছিলাম। সকালবেলা কাজ করে আমরা 10টা অবধি কাজ করেছিলাম, মানে 4টা থেকে 10টা। তারপরে আমরা লগ ইন করেছিলাম 7টা থেকে, মানে 7টা থেকে 11টা পর্যন্ত আমরা কাজ করেছিলাম। আর এই 11টা পর্যন্ত আমরা টোটাল কত টাকার কাজ করেছিলাম সমস্ত ভিডিও আমার কাছে নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। এই জন্য আমি ফটাফট আপনাদের বলে দিচ্ছি। প্রথম অর্ডার পেয়েছিলাম যেটা হচ্ছে ভেজ দাবা থেকে। আপনারা দেখতেই পারলেন 40 টাকার একটা অর্ডার ঢুকেছিল ভেজ দাবা থেকে। আর তারপরে আমরা সেই অর্ডারটা ডেলিভার করি। সেই অর্ডারটা ডেলিভার করার সঙ্গে সঙ্গে আমরা রিটার্ন হচ্ছিলাম, তখনই আমরা আরও একবার ভেজ দাবা থেকে অর্ডার পেয়েছিলাম, যেটা ছিল 66, মানে 66 টাকার আমরা আরও একবার ভেজ দাবা থেকে অর্ডার পেয়েছিলাম। তারপরে বাইরে আমরা আসছিলাম। তারপরে অর্ডারটা ডেলিভার করার সময় আমরা যখন রিটার্ন হচ্ছিলাম, তখন রাকশিদ সুইট বলে একটা মানে মিষ্টির দোকান আছে, মিষ্টান্ন ভান্ডার আছে, সেখান থেকে আমরা অর্ডার পাই, যেটা হচ্ছে 39.34, মানে অ্যাপ্রক্স 40 টাকার আমরা অর্ডার সেখান থেকে পাই। তারপরে ওই অর্ডারটা ডেলিভার করার পর মাই ডিয়ার আমরা আরও একটা অর্ডার পাই, যেটা হচ্ছে 69.65, মানে অ্যাপ্রক্স 70 টাকার আমরা অর্ডার পাই। দেন ওই অর্ডারটা ডেলিভার করার পর আমরা কিন্তু অর্ডার পেতেই আছি, অর্ডার কিন্তু কমছে না। তারপরে আমরা অর্ডারটা পাই 55, মানে 55 টাকার আমরা অর্ডার পাই। দেন ওই অর্ডারটা ডেলিভার করার পর আমরা পিৎজা হাট থেকে অর্ডার পাই, যেটা ছিল 20 টাকার, খুব কাছেই ছিল। সো 20 টাকার অর্ডারটা আমরা পাই। 20 টাকার অর্ডারটা ডেলিভার করার পর সব থেকে মজার জিনিস, যে যখনই ডেলিভার করলাম তখনই আমরা আরও একটা অর্ডার পাই, যেটা হচ্ছে মাল্টি অর্ডার, মানে ডবল অর্ডার, দুটো অর্ডার একসঙ্গে, যেটা ছিল বার্গার কিং থেকে, যেটা ছিল 58.86, মানে অলমোস্ট 59 টাকার অর্ডার আমরা পেয়েছিলাম। এবার 59 টাকার অর্ডার যখন আমরা কন্টিনিউ পরপর দুটো কাস্টমারকে আমরা দিয়েছিলাম, দেওয়ার পর মাই ডিয়ার আর ভালো লাগছিল না। দেন লাস্ট অর্ডার আমরা যেটা পেয়েছিলাম সেটা 88 টাকার আমরা একটা লাস্ট অর্ডার পেয়েছিলাম। তো এটা ছিল আমাদের আজকে অর্ডারের হিস্টোরি। আমরা এই অর্ডারটা আমরা আজকে কভার করেছি। আর এই অর্ডারটা কভার করতে করতে আমরা কত টাকা টোটাল মোট আর্নিং করেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা টোটাল মোট আর্নিং করেছি 1275 টাকা। আমরা 1275 টাকা মানে টার্গেট কমপ্লিটেড আছে আমাদের। আমরা টোটাল
আমাদের টার্গেট ছিল 1000 টাকা। আমরা ভেবেছিলাম যে ডেলি দিন আমরা 1000 টাকা করে কাজ করবো, বাট মাই ডিফেন্স আজকে আমরা কাজ করেছি টোটাল 1275, মানে হচ্ছে 1175 আমরা অর্ডার পেয়ে আর্নিং করেছি, আর 100 টাকা আমরা সন্ধেবেলার ডিনের অর্ডার খেলেছি, যার কারণে আমরা 100 টাকা ইনসেন্টিভ পেয়েছি। তো আজকে আমাদের অর্ডার টোটালি কমপ্লিট, আর ভেরি হ্যাপি, কারণ আজকে প্রথম চ্যালেঞ্জ অলরেডি আমরা বেশি করে দেখিয়েছি। সো এইভাবে আমরা পরের দিনগুলোও করব। সো সবাই রেডি থাকো, সবাই সাপোর্ট করো, আর বেশি বেশি করে লাইক করো। আর অ্যাকচুয়ালি যদি তোমাদের এরকম সিরিজ বা ব্লগ দেখতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।